আবারও ক্লাসে ভাই আপনাকে ওয়েলকাম করছি। আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করছিলাম ঠিক সেখান থেকে আমরা এখন শুরু করব। আমরা পিরিয়ডিক ফাংশন দেখছিলাম। A function f of x is said to be a periodic function if f of x plus t equals to f of xy, যেখানে tটা হচ্ছে একটা পিরিয়ড অর্থাৎ পর্যায়কাল। একটা ফাংশন f of x কে আমরা পর্যাবৃত্ত ফাংশন বলবো যদি এই কন্ডিশনটা হোল্ড করে। এখন আমরা কয়েকটা যদি পিরিয়ডিক ফাংশনের এক্সাম্পলগুলো লিখি। sin x একটা পিরিয়ডিক ফাংশন অবশ্যই, এবং cos x এবং tan x এগুলো সবগুলাই কিন্তু ভাই পিরিয়ডিক ফাংশন। এখন এগুলো কেন পিরিয়ডিক ফাংশন বলছি একটা জাস্ট আমরা ব্যাখ্যা করে দেখব, দেন বাকিগুলো লিখে দেবো তবেই হলো। the sin 2 pi plus x, এটা কি আমরা ভাঙাতে পারবো? এটা কোঅর্ডিনেট চেঞ্জ করার যে কনসেপ্টটা ছিল সেটা দিয়ে করতে হবে ভাই। এখন কোঅর্ডিনেট চেঞ্জ করাটা আপনাদের মনে আছে কিনা আমি একটু রিকল করার চেষ্টা করি। হ্যাঁ, কি ছিল, x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস যদি ড্র করি, একটু বড় করেই করি, x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস। এখন এই এই এটাকে ফার্স্ট কোঅর্ডিনেট বলে ভাই, এটা ফার্স্ট কোঅর্ডিনেট, প্রথম চতুর্ভাগ, ফার্স্ট কোয়ার্টার। এটা হলো সেকেন্ড, একটু দ্রুতই করি, থার্ড, এটা হচ্ছে ফোর্থ কোয়ার্টার। আর এই প্রথম চতুর্ভাগে আমরা জানি যে সাইন কস ট্যান যতগুলো 6টা প্রায় ত্রিকোণমিতিক অনুপাত আছে সবগুলোই কি পজিটিভ। আমরা একটা ছন্দতে মনে রাখতাম, অল স্টুডেন্ট টেক কেয়ার, তাহলে এটা হচ্ছে অল পজিটিভের ঘর। আর এখানে এক্স ও পজিটিভ এবং ওয়াই ও পজিটিভ। আর স্টুডেন্টের ওই এস দ্বারা ভাই সাইন, আর এর অপোজিটে কোসেকটা হচ্ছে এখানে পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। আর এখানে এক্স এর ভ্যালু যেহেতু এই দিকে, তাহলে এক্সটা হবে মাইনাস এবং ওয়াইটা হলো প্লাস। আর এই থার্ড কোঅর্ডিনেটে জাস্ট এক্স ওয়াই গুলো লিখে দিই, ওয়াই ওয়াই ড্যাশ। আর এই থার্ড কোঅর্ডিনেটে এক্সও নেগেটিভ, ওয়াইও নেগেটিভ, এবং অল স্টুডেন্ট টেক অর্থাৎ ট্যান আর কট এই কোঅর্ডিনেটে পজিটিভ, বাকি সব নেগেটিভ। আর কেমিস্ট্রির ওই সি দ্বারা, কেয়ার এর সি দ্বারা, অল স্টুডেন্ট টেক কেয়ার, কেয়ার এর সি দ্বারা ভাই আমরা এখানে কজ এবং সেক কে বুঝবো। আর এই কোঅর্ডিনেটে এক্স এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ এবং ওয়াই যেহেতু নিচে আসছে তো মাইনাস। এখন এটা আমরা ভাঙাই। দেন আমাদের ফার্স্ট কন্ডিশনটা ছিল যে এখানে যে কোণটা দেয়া থাকবে সেটাকে পাই বাই 2 এর গুণিতক আকারে সাজাতে হবে। তাহলে সাইন জায়গায় লিখলাম, তাহলে এই পাই বাই 2 কে যদি আমরা গুণিতক আকারে সাজাই, পাই 2 পাইটাকে এখন পাই বাই 2 এর গুণিতক আকারে যদি সাজাই তাহলে আমরা কি লিখতে হবে, 4 ইন্টু পাই বাই 2। তাহলে 2 দ্বারা 4 এর কাটা 2 থাকে, তাহলে 2 পাই থাকে প্লাস এক্স, অর্থাৎ পাই বাই 2 এর গুণিতক আকারে সাজালাম। দেন আমার দেখতে হবে এই পাই বাই 2 এর সাথে এখানে জোড় আছে না বিজোড় আছে। জোড় যদি থাকে তাহলে এই সাইন সাইনই থাকবে, আর যদি বিজোড় থাকে কেমনে চেঞ্জ হবে দেখেন। এখানে যদি লিখি বিজোড় থাকলে সাইন, এই সাইনটা পরিবর্তন হয়ে যাবে কজ, আবার কজ থাকলে পরিবর্তন হয়ে যাবে সাইন। আর যদি ট্যান থাকতো ওখানে, আর যদি বিজোড় গুণিতক হতো ট্যানটা পরিবর্তন হয়ে যেত কট, এবং কট থাকলে কট পরিবর্তন হয়ে যেত ট্যান, এবং সেক যদি থাকতো সেকটা পরিবর্তিত হয়ে হয়তো কোসেক, এবং কোসেক পরিবর্তিত হয়ে যেত সেক। তাহলে এখানে যেহেতু জোর গুণিতক আছে 4, তাহলে সাইন সাইনেই থাকবে, তাহলে আমরা সাইন লিখে দেব। লেখার পর আমাদের দেখতে হবে যে চিহ্নটা কোথায়, চিহ্নটা আইডেন্টিফাই করতে হবে। এখন 4 পাই বাই 2 প্লাস এক্স, তাহলে কোন কোঅর্ডিনেটে গেছে এটা, তাহলে এটা 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, এগুলো সব 90 ডিগ্রি করে। দেন প্লাস, তাহলে এই ঘরে অল পজিটিভের ঘরে, তাহলে এখানকার সাইনটা প্লাসই থাকবে। দেন এটুকের কাজ আমাদের শেষ, জাস্ট এক্সটা লিখে দিলাম। তাহলে দেখেন তো ভাই, সাইন 2 পাই প্লাস এক্স আমরা কি পেলাম, সাইন এক্স। তাহলে এই কন্ডিশনটা কি হোল্ড করে না? অবশ্যই করছে। তাহলে আমরা বলতে পারবো যে সাইন এক্স একটা হচ্ছে পর্যাবৃত্ত ফাংশন, এবং এই ফাংশনের পিরিয়ড টি হচ্ছে কত এখানে, তাহলে এটা টি এর ভ্যালু 2 পাই।
তাহলে sin x sin 2 পাই প্লাস x এই ফাংশনের পিরিয়ড হলো 2 পাই, অর্থাৎ এটা সমান আমরা লিখতে পারবো sin x। তাহলে এই ফাংশনের পিরিয়ড হলো 2 পাই। আমরা একইভাবে লিখতে পারবো cos 2 পাই প্লাস x ইকুয়ালস টু হবে cos x, যেখানে এটার পিরিয়ড হলো 2 পাই। আমরা সাইন এবং কজেই থাকি, কারণ এই দুটোই আমাদের কাজে লাগবে, ট্যান কোন কাজে লাগে না। ট্যানের পর্যায় বা পিরিয়ডটা হচ্ছে পাই, অর্থাৎ 1 পাই 2 পাই 3 পাই অন করে চললো। এখন এই সাইন 2 পাইতেই যে শুধুমাত্র 2 পাই যে শুধু পর্যায় হবে এমন না, 4 পাই 6 পাই 8 পাই এগুলো পর্যায় হতে পারে। এটা কেন এগুলো হয় সেগুলো আমরা এখানে গ্রাফটার মাধ্যমে দেখব। এখন এটা হচ্ছে আমাদের সাইনের গ্রাফ, দেখেই চিনতে পারছি ভাই, সাইন এক্স এর গ্রাফ। সাইন এক্স এর গ্রাফ কেমনে বুঝলাম? কারণ এই যে আমরা এই অক্ষ বরাবর এই এক্স অ্যাক্সিস বরাবর আমরা কি লিখি, কোণ দেয়া আছে, আর এই ওয়াই অক্ষ বরাবর আমাদের এখানে ভ্যালুগুলো দেওয়া আছে। সর্বোচ্চ সাইনের ইন্টারভালটা কত? -1 থেকে +1 ভাই। সাইনের ইন্টারভাল -1 থেকে +1। সাইনের ভ্যালু এই দুটোর ভিতরেই থাকে, উপরে হলো +1 আর নিচে হচ্ছে -1। তখন সাইন যখন 0 ডিগ্রি তখন ওয়াই এর ভ্যালু কত? ওয়াই অক্ষ বরাবর সাইন 0, সাইন 0 ডিগ্রি মানে 0। এখন এইদিকে কোণ দেওয়া আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। যখন 90 ডিগ্রি তখন কত? 1। যখন 180 ডিগ্রি সাইন 180 ডিগ্রি মান 0। যখন 270 ডিগ্রি তখন হচ্ছে -1। তুমি ক্যালকুলেটর দিয়ে দেখো, সাইন 270 ডিগ্রি মান হচ্ছে -1, এই যে -1 এই বরাবর। দেন সাইন 2 পাই তখন হচ্ছে সাইনের ভ্যালু 0, অর্থাৎ সাইন 2 পাই বা সাইন 360 ডিগ্রি সমান হচ্ছে 0। তাহলে এখানে 0 তে শুরু হয়েছিল, আবার 0 তে ফিরে আসলো। এখন এই টোটাল জিনিস, এই পথটাকে আমরা বলছি একটা পিরিয়ড। তো এখান থেকে 0 তে শুরু, এখানে তো 0 তে শেষ হলো, বাট এটাকে পিরিয়ড বললাম না কেন? কারণ হচ্ছে আমরা পর্যায়কাল কাকে বলি? যদি এ যদি কোনো একটা পয়েন্ট হয় এবং এ পয়েন্ট হতে যাত্রা শুরু করে, যদি বি পয়েন্টে কোনো একটা বস্তু যায়, তাহলে এই বি তে গিয়ে যদি আবার এতে ফিরে আসে, কোনো একটা বস্তু এ হতে বি তে গিয়ে আবার যদি এ তে ফিরে আসে, তাহলে যাইতে এবং আসতে যে টাইমটা লাগে সেটাকেই বলি আমরা পিরিয়ড। ঠিক তেমনি এখানে আমরা এই যাওয়াটাকে বোঝাচ্ছি এইটুক দ্বারা এবং আসাটাকে বোঝাচ্ছি এইটুক দ্বারা, দেন টোটালটা হচ্ছে একটা পিরিয়ড বা পর্যায়কাল। তাহলে এটা হচ্ছে 2 পাই হচ্ছে সাইন এক্স এর একটা পিরিয়ড। ঠিক তেমনি তার পরটা এইটুকু অঞ্চলটুকু তো আরেকটা পিরিয়ড হয়েছে, তাহলে এখানে 4 পাই। তাহলে 4 পাইকেও বলতে পারি সাইন এক্স এর একটা পিরিয়ড। আবার এমন করে এই কালোটুকু এটা এখানে লিখতে পারো 6 পাই, তাহলে এটাও একটা পিরিয়ড। তাহলে আমরা বলতে পারি যে এই 2x-টা হচ্ছে ভাই সর্বক্ষুদ্র অর্থাৎ সর্বছোট পিরিয়ড হচ্ছে সাইন এক্স এর 2 পাই। এবং তাহলে কমন পিরিয়ড কত হবে? কমন পিরিয়ডটাকে আমরা লিখতে পারবো 2n পাই আকারে। এখন 2n পাই কেন লিখলাম? কারণ যখন n এর ভ্যালু, n হচ্ছে ন্যাচারাল নাম্বার, n ইকুয়ালস টু 1 2 3 এমন করে চললো। তাহলে n ইকুয়ালস টু যখন 1 তখন কত হবে? 2 পাই। 2 পাই হচ্ছে সাইন এক্স এর পিরিয়ড। আবার যদি n এ যাতে 2 বসায় তাহলে কত পাবো আমরা? এখানে 4 পাই পাবো। এই 4 পাইও কিন্তু সাইন এক্স এরই পিরিয়ড। তাহলে আমাদের এখন যদি বলা হয় যে সাইন এক্স এর কমন পিরিয়ড কত, তখন আমরা বলতে হবে 2n পাই। একইভাবে cos x এরও কমন পিরিয়ড হলো 2n পাই। জাস্ট একইভাবে এটা cos x এর গ্রাফ হয়। যদি গ্রাফটা একটু দেখি, cos x, এটা হচ্ছে cos x এরই গ্রাফ। এটা হচ্ছে 0 ডিগ্রি। যখন cos 0 ডিগ্রি মানে 1, তখন এই যে y অক্ষ বরাবর এটা y অ্যাক্সিস, এটারও এখানে cos এরও ভ্যালু কিন্তু -1 থেকে 1 এর ভেতরেই হয়, এর বাইরে যেতে পারে না। তাহলে এটা হচ্ছে 1 আর নিচে এটা হচ্ছে -1। তাহলে 1 থেকে 1 এর ভেতরেই থাকে। তাহলে cos যখন 0 ডিগ্রি মান তখন এটা হচ্ছে 1। তাহলে দেখি বুঝতে পারছি এটা cos এর গ্রাফ। দেন এই যে কালো অংশটুকু এখান থেকে শুরু হয়ে এই প্রান্ত পর্যন্ত, এটা হচ্ছে একটা পিরিয়ড। এখান থেকে শুরু করে আবার এইটা একটা পিরিয়ড। তাহলে এখানে 2 পাই, এই 4 পাই 6 পাই অন করে চললো। দেন cos এরটার ক্ষেত্রে আমরা 2n পাই সাধারণ পিরিয়ড লিখতেই পারি। তাহলে আশা করি ভাই পিরিয়ড এবং পিরিয়ডিক ফাংশনের ব্যাপারটা বুঝতে পেরেছি। আমাদের সাইনের এবং কজই লাগবে, ট্যানের কোনো কাজ নাই। এখন আমরা ইন্টারভাল, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ইন্টারভাল ব্যাপারটা দেখবো। ইন্টারভাল জিনিসটা কি? এখন ইন্টারভাল আমাদের বইতে যে ম্যাথগুলো দেওয়া আছে, ইন্টারভাল দুই ভাবে দেওয়া থাকতে পারে। একটা এল আকারে থাকে, ইন্টারভাল থাকতে পারে এল আকারে। এখানে ক্যাপিটাল স্মল যে
যেটা খুশি সেটা লিখতে পারি, সমস্যা নাই। আর একটা থাকতে পারে পাই আকারে, হ্যাঁ, আর একটা থাকতে পারে পাই আকারে ইন্টারভালগুলো লেখা। আবার এই এল আকারে যে ইন্টারভালগুলো লেখা থাকে, এটা আবার দুইভাবে লেখা থাকতে পারে। একটা লেখা থাকতে পারে মাইনাস এল থেকে এল ইন্টারভাল, এবং এল ক্লোজ ইন্টারভাল দিচ্ছে, হ্যাঁ। আবার থাকতে পারে 0 to 2L। আবার এই পায়ের ক্ষেত্রে থাকতে পারে মাইনাস পাই টু পাই ইন্টারভাল। আর একটা থাকতে পারে 0 to 2 পাই ইন্টারভাল। প্রতিটার ক্ষেত্রে কিন্তু পথের ডিফারেন্সটা বা পথ পার্থক্যটা ভাই 2 পাই করেই হয়। অর্থাৎ যে মাইনাস, এটা যদি 0 হয়, এটা যদি মাইনাস এল হয়, এটা এল, তাহলে এটা একটা এল আর একটা এল, তাহলে 2Lই হচ্ছে। আবার যদি এটা যদি 0 হয়, আর একটা যদি 3 নাম্বার লাইন ড্র করে, এই যে এখানে 0, এটা চললো, এটা 2L বলছি, তাহলে 0 to 2L। আবার মাইনাস এল থেকে এল, প্রতি ক্ষেত্রেই কিন্তু এই পথের দৈর্ঘ্যটা 2Lই হচ্ছে, অর্থাৎ ইন্টারভালটা। এখন এই মাইনাস পাই থেকে পাই এই ইন্টারভালের জন্য আমরা ফুরিয়ার সিরিজ লিখব, এবং মাইনাস এল থেকে এল এই ইন্টারভালের জন্য আমরা ফুরিয়ার সিরিজ লিখব। এন্ড ফার্স্ট আমরা মাইনাস এল থেকে এল এর জন্য আমরা ফুরিয়ার সিরিজটা লিখব। তাহলে আমরা নেক্সট পেজে যাই। The Fourier series of the period 12, আপনাদের প্রিভিয়াস পেজে দেখালাম ভাই যে পিরিয়ডটা এখানে 2L করেই হয়। এই যে এখানে 1L, এখানে 1L, 2L, মাইনাস এল থেকে এল এ গেলেও পিরিয়ড 2L, এবং 0 থেকে 2L এ গেলে তো দেখতেই পাচ্ছেন যে 2Lই হচ্ছে পিরিয়ড। তাহলে আমাদের পরের টাইপটা হলো ফুরিয়ার সিরিজ অফ পিরিয়ড 2L ইন দ্য ইন্টারভাল মাইনাস এল টু এল। এখানে মাইনাস এল লেখা ছিল, মাইনাস এল টু এল। এক্ষেত্রে আমাদের ফুরিয়ার সিরিজটা কি হবে? f of x equals to a naught divided by 2 plus summation n equals to 1 to infinity an cos n pi x divided by L plus bn sin n pi x divided by L। ফুরিয়ার সিরিজ লেখার পর আমাদের তারপরের কাজটাই হচ্ছে এগুলো কোফিসিয়েন্ট গুলোর ভ্যালুগুলো লেখা। এই যে a নট, an এবং bn এর ভ্যালুগুলো লেখা। এক্ষেত্রে an সমান কত? an a নট সমান হবে ভাই, ফুরিয়ার সিরিজ লেখার পরে আমাদের তারপরের কাজটাই হচ্ছে a নট, b নট, a নট এবং bn এবং an এর ভ্যালুগুলো বের করা, অর্থাৎ কোফিসিয়েন্ট গুলোর। তাহলে এখানে a নট সমান হবে 1 by L ইন্টিগ্রেশন মাইনাস L টু L, এটা ইন্টারভাল বা লিমিটও বলতে পারেন আপনি, f of x dx, f of x dx এবং an। এগুলো জোর করে মোটেও লিখছি না ভাই, এগুলো কিন্তু প্রতিপাদন আছে, আমরা প্রতিপাদন করব যেখানে কোএফিসিয়েন্টটা সমান এত হচ্ছে কেন আমরা বের করব। এগুলো 10 মার্কের কোশ্চেন, 4 মার্কের কোশ্চেন আমরা দেখব, বাট এখানে লিখে দিই, তারপরে আমরা তো দেখবই প্রতিপাদনগুলো। an 1 by L মাইনাস L টু L, যখন an বলবো an তখন এই টার্মটা বলবো, কজের টার্মটা, যখন bn বলবো তখন এই সাইনের টার্মটা বলবো, পাশেরটা। তাহলে f of x টা দুটোর ক্ষেত্রে থাকবে, এবং cos n pi x divided by L dx, যদি ইন্টিগ্রেশন করছি dx লিখতে হবে। আর ইন্টিগ্রেশন একটু বেসিকটা একটু ক্লিয়ার করবো ভাই, হ্যাঁ, এই দুটো লেখার পর দেন ফাইনালি আমরা যেটা করবো সেটা হচ্ছে bn 1 by L ইন্টিগ্রেশন মাইনাস L টু L লিমিট f of x, bn এর কোফিসিয়েন্টের পাশে যেটা ছিল sin n pi x divided by L dx।
এই প্রতিটার ক্ষেত্রে এন লেখা আছে, এন হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, 1 2 3 ভ্যালু হবে। চলো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফুরিয়ার সিরিজ অফ পিরিয়ড 2 পাই ইন দ্য ইন্টারভাল -π টু পাই, অর্থাৎ আমরা যে প্রিভিয়াস পেজে দেখছিলাম যে এটার জন্য আমরা করলাম -π টু -l টু l ইন্টারভালের জন্য লিখলাম, এখন আমরা -π টু পাই ইন্টারভালের জন্য লিখব ফুরিয়ার সিরিজ। তাহলে f of x এটার জন্য আমরা যেটা করব সিম্পলি এই যে এই ইকুয়েশনটাতে, এই ইকুয়েশনে জাস্ট l এর জায়গাতে আমরা জাস্ট পাই বসাই দেব। একটু লক্ষ্য করেন তো ভাই, এই ইকুয়েশনে যদি l এর জায়গাতে পাই বসাই তো কি হবে, এখানে যদি পাই বসাই তাহলে এই পাই ভ্যানিশ হয়ে যাবে না, তখন কি থাকবে an cos nx প্লাস এই পাই l এর জায়গায় যদি পাই বসাই তাহলে উপরের পাই আর নিচের পাই কেটে যাবে, তাহলে nx থাকবে, তাহলে bn sin nx থাকবে। তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে এমন f of x, জাস্ট দু লাইন লিখেই দেখায়, হ্যাঁ তাহলে একটু সুবিধা হবে, তাই মনে হচ্ছে a নট 2 প্লাস একটুর জন্য শর্টকাট না মেরে an cos, একটু যদি স্লো হয় তো আপনারা ওই 1.5 স্পিডে কিংবা 2 স্পিডে দিয়ে দেখে নেবেন, হ্যাঁ an পাই x, ওই ইকুয়েশনটা আমি লিখছি এই যে -l টু l ইন্টারভালের জন্য যে ফুরিয়ার সিরিজটা পেলাম সেটা আমরা এখানে লিখছি nx ডিভাইডেড বাই l প্লাস দেন আমরা l এর জায়গাতে পাই বসাবো, তার জন্য bn sin n পাই x l। এখন আমরা এই ইকুয়েশনে যদি x l এর জায়গায় পাই বসাই তো কি হবে a নট 2 প্লাস সামেশন 1 টু ইনফিনিটি an cos, এখন এখানে যদি পাই বসাই l এর জায়গাতে এই পাই ভ্যানিশ হয়ে যাবে, তাহলে শুধু থাকবে nx প্লাস bn, এটাতে থাকবে পাই নিচের পাই উপরে পাই নাই হয়ে যাবে, দেন থাকবে nr x। এটাও হয়ে গেল পাই টু পাই, অর্থাৎ -π টু পাই, অর্থাৎ -π হতে পাই ইন্টারভালের মধ্যে ফুরিয়ার সিরিজ। এবং এটার ক্ষেত্রে আমাদের a নট an এবং bn বের করতে হবে, এখানে an হবে 1/π, এগুলো আমরা বের করে দেখব যে কেন এটা হচ্ছে -π টু পাই f of x dx, এবং এক্ষেত্রে an টা হবে 1/π। এগুলো মোটে জোর করে লিখছি না ভাই, এগুলো প্রমাণ করব যে কেন a নটের ভ্যালু এটা হলো এই -π থেকে পাই ইন্টারভালের জন্য -π টু পাই f of x, an যখন লিখবো তখন এর পাশের টার্মটা লিখে দেবো cos, এইটা যখন এটা আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশন, এখন এটা এখন কাজ নাই, এটা হচ্ছে আমাদের -π থেকে পাই ইন্টারভালের জন্য ফুরিয়ার সিরিজ, তাহলে cos nx লিখবো, তাহলে cos nx dx, এবং আমাদের bn ইকুয়ালস টু হবে 1/π -π টু পাই f of x sin nx, অর্থাৎ bn কোফিসিয়েন্টের পাশে যেটা ছিল এইটুক লিখে দিলাম। তাহলে আমাদের ফুরিয়ার সিরিজ অফ পিরিয়ড 2 পাই ইন দ্য ইন্টারভাল -π টু পাই লেখা শেষ। এখন আমরা যেটা করবো ভাই সেটা হচ্ছে ইভেন এবং ওয়ার্ড ফাংশনটা দেখব। আবার 20 মিনিট প্রায় হয়ে গেল, তো আমরা জাস্ট ভিডিওটা পজ দেওয়ার পর আবার নতুন করে শুরু করি।